يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله مولانا العظيم মহান আল্লাহ রব্বুল আলামিনের হাজার ও লাখ শুকর, তিনি আমাদেরকে তার উপর ঈমান আনার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আরো শুকর, তিনি আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তথা শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের কোনো মূল্য নাই। মুসলিম ছাড়া পরকালে মুক্তি পাওয়ার আর কোনো গ্রুপ নাই। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছে। তো আল্লাহর শুকর, আমরা মুসলিম হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। ছোটকালে গতানুগতিক হয়েছে, মুসলিমের ঘরে জন্ম লাভ করেছি। কথা যখন বলতে শুরু করেছি, মা বাবা আমাদেরকে কালিমা শিখিয়েছেন। মক্তবে যাওয়ার আগেই মুসলিম সমাজের বেশিরভাগ বাচ্চা কালিমা শিখে যখন কথা বলতে শিখে, আমরা বলি, বাচ্চাকে বলি আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো। মাঝে মাঝে আব্বু আম্মু বলো বলি, কিন্তু মুসলমানেরা প্রথমে আল্লাহ বলায়, এরপরে আরেকটু বলতে শিখলে মা বাবাই কালিমা তাইয়্যিবা শিখায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে মক্তবে পাঠায়, গ্রামে মক্তবে পাঠায়, শহরে যেখানে মক্তব আছে অনেকে মক্তবে পাঠায়, অনেকে হুজুর রেখে বাচ্চাদেরকে কালিমা শিখায়, নামাজ শিখায়, দ্বীন শিখায়। তখন আমরা কালিমার মর্ম বুঝি না, গুরুত্ব বুঝি না, বাকি মা বাবার কথায় বিশ্বাস করে শিখি। বড় হওয়ার পরে এখন আমরা যারা মসজিদে আছি, এই বয়সের, বুঝ হওয়ার পরের বয়সের, মোটামুটি কালেমার গুরুত্ব বুঝে আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকর, তার মেহেরবানি, তিনি আমাদেরকে এরকম একটি সিস্টেম দিয়েছেন। এটা ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কিছু নাই। এটা কোরআন বলেছে। কোরআন যেটা বলে সেটা অবশ্যই সঠিক। কোরআনের বিপরীতে কোনো কথা কখনো সঠিক নয়। কোরআনের বাইরে যদি কোনো কথা এরকম থাকে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক নয়, সেটা সঠিক হতেও পারে, বেঠিকও হতে পারে, কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কথা কখনো সঠিক নয়। কোরআনের কথা অবশ্যই সঠিক, এটা কোরআনের চ্যালেঞ্জ। কারো মনে জাগতে পারে এ কথা, আপনারা তো কোরআনের পক্ষের, এজন্য কোরআনকে সঠিক বলবেনই, এটা কেউ বলতে পারে। আমি নাস্তিককে চ্যালেঞ্জ দিয়ে দেখেছি, অমুসলিমকে চ্যালেঞ্জ দিয়ে দেখেছি, ভিন্ন ধর্মের অনুসারী, যে চ্যালেঞ্জ গ্রহণ করো, কোরআনে ভুল প্রমাণ করো, যদি না পারো তুমি সময় নাও, আরো কিছু মানুষের সাথে যোগাযোগ করো, তোমার মতো
তাদের নিয়ে কোরআনের পক্ষ থেকে দেওয়া এই চ্যালেঞ্জ গ্রহণ করো। কোরআনের কথা সঠিক, কোরআন নির্ভুল, কোরআনে কোনো ভুল নাই, এটা চ্যালেঞ্জ গ্রহণ করো। কেউই কোনোদিন গ্রহণ করেনি। এই চ্যালেঞ্জ আমি কেন দিতে হবে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ 1450 বছর আগে যখন কোরআন নাজিল করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কুল, নবী আপনি বলে দিন, ওপেন ডিক্লেয়ার করেন, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআনি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সব মানুষ, সব জিন যদি একত্র হয়ে একে অপরকে সহযোগিতা করে কোরআনের মতো একটি কোরআন, বিকল্প কোরআন, প্রতি কোরআন নিয়ে আসতে পারে, চ্যালেঞ্জ গ্রহণ করুক, নিয়ে আসুক দেখি। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ গ্রহণে কেউই সফল হয়নি, কেউই সফল হয়নি। চেষ্টা করেনি যে এমন নয়, অনেকে চেষ্টা করেছে। সূরা ফিলের বিকল্প সূরা ফিল বানিয়েছে। 3 নম্বর আয়াতের পরে 4 নম্বর আয়াতে আয়াতের উচ্চারণেই আটকে গেছে। বানিয়েছে আল ফিলু মাল ফিলু ওয়া মা আদরাকা মাল ফিলু উনুকুহা তাবিলুন জানাবুহা কাসির, মিলেনি। দেখেন আলাম তারা সূরা ফিলে সব আয়াতের শেষে লাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সব লাম। ওরা অর্থ কি মিলাবে, শব্দই মিলাতে পারে না। বরং এক পর্যায়ে সূরা কাউসার, কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা না, ছোট ছোট 3 আয়াত বিশিষ্ট সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসার কাবার দেয়ালে লেখা দেখে আরবের বড় বড় কবিরা মন্তব্য করেছে, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। এই যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, ছোট্ট ছোট্ট 3টা শব্দ। কিছুক্ষণ চিন্তা করেছে এর কোনো উত্তর লিখবে, আসে না। পরে মন্তব্য করেছে ইন্না আতাইনাকাল কাউসার দিয়ে উপরে যে লেখা আছে এটা কোনো মানব রচিত কথা নয়, এটা কোনো ঐশী বাণী হবে। তো কোরআনের প্রতি সূরা বানানোর চেষ্টা করেছে, বিকল্প চেষ্টা করেনি তা নয়, কিন্তু পারেনি। যখন আরেকটি কোরআন বানাতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে চ্যালেঞ্জ একটু ছোট করে দেই। قل إن افتريته فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। তারা বুঝি দাবি করে যে মুহাম্মদ কোরআন বানিয়েছে। মুহাম্মদ তো কোন শ্রেণী শিক্ষা গ্রহণ করেননি, কোন উস্তাদের কাছে দোজানু হয়ে বসে কাউকে উস্তাদ বানাননি, নিয়মতান্ত্রিক শিক্ষা গ্রহণ করেননি। তা সত্ত্বেও তোমাদের দাবি যদি হয় মুহাম্মদ বানিয়েছেন কোরআন, তাহলে তোমরা কোরআনের মতো 10টা সূরা বানাও। কোরআনে তো 114 সূরা, তোমরা 10টা সূরা বানাও। পারেনি। এরপরে বলে মুহাম্মদ বানিয়েছে, এটা লাগে আল্লাহর কালাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিথলিহি
ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি সন্দেহ হয় এটা আল্লাহর নাজিল করা কিনা, তাহলে এই কোরআনে তো ছোট বড় অনেক রকমের সূরা আছে, ছোট্ট একটা সূরার মতো সূরা বানাতে বলেন তাদেরকে, সেটাও পারেনি। ছোট, সবচেয়ে ছোট সূরা ইন্না আতাইনা 3 আয়াত, 1 লাইন মাত্র, পারেনি। তাহলে যে কোরআন এরকম চ্যালেঞ্জের উপর চ্যালেঞ্জ ছুড়ে দেয়, ওই কোরআন সত্য নয় তো কি সত্য হবে? ওই কোরআন দাবি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র সত্য ধর্ম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম নিশ্চয়ই আল্লাহর কাছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম দিয়ে নাজাত পাওয়া যাবে? অনেকে এখানে বিভ্রান্তিতে ভোগেন, মনে করেন যে কোনো ধর্মের অনুসরণ করলেই নাজাত পাওয়া যেতে পারে যদি সে ওই ধর্মের অনুসরণ করে ভালো চলে। না, প্রথম ভালো চলার কথা তো শিরিক মুক্ত তাওহীদ, শিরিক মুক্ত ঈমান। অন্য সব ধর্মে শিরক আছে, ইহুদি ধর্মে শিরক আছে, উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, শিরক এবং কুফরি। খ্রিস্টান ধর্মে শিরক আছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর বিবি বলে, নাউযু বিল্লাহি মিন যালিক, শিরকে ভরা। আর হিন্দু ধর্মে তো কত কোটি দেবতা মানে, বৃষ্টি দেয় নাকি একজনে, সম্পদ দেয় নাকি আরেকজনে, সম্পদ দেয় নাকি আরেকজনে, গাছের নাকি একজন, মাছের নাকি আরেকজন, আলোর নাকি একজন, অন্ধকারের নাকি আরেকজন। 33 কোটি না 36 কোটি দেবতা। এত কোটি দেবতা শুধু মুখ দিয়ে বললে হবে? প্রমাণ করতে হবে না? তো শিরকে ভরা। আর যারা শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়র আও তাহবীর বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। আসমান থেকে পড়লে যেরকম বাঁচবে না, অনেক উপর থেকে পড়লে বাঁচবে না, শিরকে লিপ্ত হয়ে এরকম কেউ আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে বাঁচবে না। ওয়ামান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করবে, সে রকম তাকে বাঁচাতে পারবে না। ঈগল পাখি ছৌ মেরে যদি একটা হাঁস একটা মুরগি নিয়ে যায়, ওটা যেরকম বাঁচে না, কেউ যদি শিরকে লিপ্ত হয়, সে যেন ছোট্ট একটা মুরগির বাচ্চা ঈগল পাখির কবলে পড়লো, এ বাচ্চা যেরকম নিজেকে বাঁচাতে পারবে না, এরকম শিরকে লিপ্ত ব্যক্তি নিজের ঈমান বাঁচাতে পারবে না, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। অন্য সব ধর্মে শিরক আছে, কোন ধর্মে বেশি, কোন ধর্মে কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমে, তারা যদি সারা দুনিয়া ভর্তি স্বর্ণ রূপা এবং তার মতো আরো কিছুর মালিক হয়, জাহান্নামের আগুন থেকে তাদেরকে কেউই বাঁচাতে পারবে না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান, দুনিয়া ভর্তি স্বর্ণ, ওয়া মিসলাহু মাআ, দুনিয়া ভর্তি হওয়ার পরে তার ডাবল যদি হয়, লা ইউকবালা মিন, জাহান্নাম থেকে বাঁচার জন্য এটা দান করবে, নিজেকে বাঁচাতে পারবে না। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে কি নাই? মুক্তি নাই, নিস্তার নাই। এটা কোরআনের দাবি। আবার বলছি, কোরআনের দাবি সত্য। কেন সত্য? কোরআন সত্য। কোরআন চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে যে আমি সত্য, লা রাইবা ফীহি, তাতে কোনরূপ সন্দেহের অবকাশ নাই, বিন্দু মাত্র চুলের আগা পরিমাণ সন্দেহ নাই। না শব্দে সন্দেহ, না অর্থে সন্দেহ, না জবর জের পেশ নুক্তা জজম তাসদীদ, কোনো কিছুতে সন্দেহ নাই।
বরং যদি কখনো মুদ্রণজনিত কারণে কোথাও একটা নোক্তা কম বা বেশি পড়েছে, জবরের জায়গায় জের পড়েছে, এটাও ধরা পড়েছে, এটাও ধরা পড়েছে। তো কোরআনের দাবি ইসলাম ছাড়া আর কোনো কিছু গ্রহণযোগ্য নয়। ইসলাম বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা'i লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগহি ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহকে বাদ দিয়ে অন্যদিকে যদি হাঁটে, ঈমান নষ্টকারী কোনো কিছুতে যদি লিপ্ত হয়, তার মুক্তি পাওয়ার আশা কেমন? কেউ যদি বাসিতি কাফাইহি ইলাল মা, পুকুরের পাড়ে গিয়ে, নদীর পাড়ে গিয়ে, কূপের পাড়ে গিয়ে এভাবে হাত লম্বা করে পেতে থাকে নদীর দিকে, কূপের দিকে, পুকুরের দিকে, হাত পেতে থাকে আর পানিকে বলে, আসো আমার মুখে ঢুকো। ওয়া মা হুয়া বিবালিগহি, আল্লাহ বলেন পানি তার মুখে ঢুকবে না। কি বলেন? ঢুকবে? বালতি নাই, রশি নাই, অথবা নতুন জামানার কোন যন্ত্রপাতি নাই, মেশিন নাই, দমকল বলে, মোটর বলে, এগুলো কোনোটাই নাই। কোনোটা অবলম্বন ছাড়া পানির কাছে গিয়ে যদি, জলাশয়ের পাড়ে বসে যদি হাত পেতে বলে, হাতে পানি আসো, মুখে পানি ঢুকো, তেমনি ভাবে পানি ঢুকবে না। আল্লাহ ছাড়া, ঈমান ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোন দিকে গিয়ে মুক্তি তালাশ করলে এরকম মুক্তি হাতে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যাউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহকে বাদ দিয়ে যদি গায়রুল্লাহর পিছে হাঁটে, মুক্তি আল্লাহর হাতে, আল্লাহর উপর ঈমান নিয়ে আল্লাহর দেখানো পথে মুক্তি তালাশ করতে হবে। এর বাইরে যদি কেউ যায়, কেউ নিজ হাতে বানিয়ে এগুলোকে কিছুদিন পূজা করে এরপরে বিসর্জন দেয়, কেউ বা বিবি মরিয়মের প্রতিকৃতি বানিয়ে সেখানে সম্মান জানায়, কেউ বা গৌতম বুদ্ধের মূর্তি বানিয়ে সেখানে প্রণাম করে, এভাবে যে যেটাই করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগুলোকে বলো একটা ছোট্ট মাছি বানাতে পারে কিনা। আল্লাহ বলেন, আমি তো আসমান সমূহ বানিয়েছি, খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পরে এক আমি আসমান বানিয়েছি 7টি, ওয়া মিনাল আরদি মিথলাহুন্না, তদ্রূপ আমি জমিন বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন গাছ বানিয়েছেন, পাহাড় বানিয়েছেন, পর্বত বানিয়েছেন, নদী নালা প্রবাহিত করেছেন, জমিন বিছিয়ে দিয়েছেন, এই সবগুলো আল্লাহ করেছেন বলে আল্লাহর দাবি। আল্লাহ বলেন, যাদেরকে আল্লাহ বাদ দিয়ে তোমরা পূজা করো, যারা পূজা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলেন যে তোমরা তোমাদের সেই পূজার বস্তুগুলোকে বলো ছোট্ট একটা মাছি বানাতে, আমি তো তোমাদেরকেও বানিয়েছি, সব বানিয়েছি, আসমান জমিন হাতি ও, তাদেরকে বলো একটা মাছি বানাতে, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু, সবাই মিলে একত্র হয়ে একটা মাছি বানাতে পারবে না। প্রযুক্তি অনেক কিছু করেছে, রোবট বানিয়েছে, মানুষের রোবট, প্রাণীর রোবট বানিয়েছে। সাবেক সরকার 3 দিনের জন্য একটা রোবট বাংলাদেশে ভাড়া এনেছে, 3 দিনে 12 কোটি টাকা ভাড়া দিয়েছে। ওটাকে আবার নাতিন ডেকেছে, নাতিনিও মনে নানি ডেকেছে না কি জানি, কিন্তু তারপরেও মানুষের মতো হয়নি। হয়েছে মানুষের মতো? হয়নি। ওটাতে যদি বিদ্যুতের চার্জ না থাকে, ব্যাটারি না থাকে, ওটা শেষ, কথাও বলবে না, নড়বেও না, চলবেও না। আসল মানুষ অসম্ভব, আসল মাছি অসম্ভব, আসল একটা মশার ডানা বানানো অসম্ভব, 1 ফোঁটা পানি বানানো অসম্ভব। আল্লাহ বলেন কখনো বানাতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ লাহু, যদিও সবাই একত্র হয়, প্রযুক্তিবিদরা সব যদি একত্র হয়, বানাতে পারবে না।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে কি মাছি বানাবে ওই মূর্তিগুলো, কি মাছি বানাবে? মূর্তিগুলোর সামনে মিষ্টি রাখে, মিষ্টি জাত দ্রব্যগুলো রাখে, বিভিন্ন ফল ফ্রুট রাখে না? এরপরে এটার উপরে এসে মাছি বসে, মাছি এখান থেকে কিছুটা তো খেয়ে যায়। আপনার সামনে খাবারে মাছি বসলে আপনি তাড়াতে পারেন, মূর্তির সামনে খাবারে মাছি বসলে মূর্তি তাড়াতে পারে? আল্লাহ বলেন, যদি তার থেকে মাছি কোনো কিছু কেড়েও নিয়ে যায়, মাছি থেকে সেটা উদ্ধার করার ক্ষমতা রাখে না। এইটাকে তুমি পূজা করো। মূর্তির কাছে যারা চায় তারাও দুর্বল, ওই মূর্তিগুলোও দুর্বল। মূর্তিও দুর্বল, যারা চায় তারাও দুর্বল। হক আর বাতিলের একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে। আনজালা মিনাস সামাই মাআন فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله। আসমান থেকে আল্লাহ পানি নাজিল করেন, বর্ষণ করেন হঠাৎ করে। গতকাল যেরকম এরকম সময় হয়েছে পানি বর্ষণ, একসাথে অনেক পরিমাণে পানি বর্ষণ যখন হয়, তো পানিগুলো প্রবাহিত হতে শুরু করে। যেদিকে প্রবাহিত হয় ওই দিকে পানির উপরে খড় কুটা লতা পাতা অনেক কিছু ভাসতে থাকে। উপরে লতা পাতা দেখা যায়, খড় কুটা দেখা যায়, স্রোতের কারণে অনেক সময় ফেনা দেখা যায়, পানির উপরে পানির বুদবুদে তৈরি ফেনা দেখা যায়। ওয়ামিম্মা ইউকিদুনা আলাইহি ফিন-নার ইবতিগাআ হিলিয়া। এভাবে স্বর্ণকার যখন স্বর্ণ রূপা খনিজ দ্রব্য আগুনে জ্বালালে উপরে কিছু ময়লা ভাসেনি, কিছু বুদবুদ ভাসে। বাহ্যিক নজরে দেখা যায় এখানে যেন সব বুদবুদ, বাহ্যিক নজরে দেখা যায় এই পানির স্রোতের উপরে যেন সব ফেনা বুদবুদ, কিন্তু কিছুক্ষণ পরে ওই বুদবুদ গুলো আস্তে আস্তে বাতাসের সাথে মিলিয়ে যায়। মিলিয়ে যাওয়ার পরে দেখা যায় আরে নিচে তো সব পানি আর পানি। আবার স্বর্ণকার যেটা পড়ায় ওখান থেকে যখন উপরের ফেনাগুলো বুদবুদ গুলো বাতাসের সাথে মিলে যায়, দেখা যায় নিচে স্বর্ণ, নিচে রূপা, নিচে কোনো দামি খনিজ দ্রব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হক আর বাতিলের যখন দ্বন্দ্ব হয়, যেমন ধরুন এখন ফিলিস্তিনে হামাসে আল জিহাদুল ইসলামী, এদের সাথে ইসরায়েলের ইহুদিদের, আমেরিকার নাসারাদের দ্বন্দ্ব, দাঙ্গা হাঙ্গামা চলছে। ভারতে পৌত্তলিক ভারত, মোদী কমবক্ত, অমিত শাহ দুষ্ট, ওয়াকফ বিল সংস্কারের নামে মুসলমানদের জায়গা জমি নেওয়ার যে পায়তারা করছে। গতকালের না পরশুর জনকণ্ঠ পত্রিকার রিপোর্ট অনুযায়ী 170টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। তো শুরু হয়েছে হক বাতিলের দ্বন্দ্ব। হক বাতিলের দ্বন্দ্বে দেখা যায় হায়রে ইসরায়েল ফিলিস্তিনের সবাইকে মেরে শেষ করে দিচ্ছে, হায়রে আমেরিকার কত অস্ত্র। আজকেও দেখলাম বাংকার ব্লাস্টকারী বোমা পাঠাচ্ছে। ইনশাআল্লাহ 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 শেষ পর্যন্ত মুসলমানের বিজয় হবে ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ ভারতেও শেষ পর্যন্ত মুসলমানেরই বিজয় হবে। যত অস্ত্র নিয়েই তারা নামুক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের এগুলো বাহ্যিক নজরে বেশি দেখা যাবে, কিন্তু এক সময় এটা হাওয়ায় উড়ে যাবে, হাওয়ার সাথে মিশে যাবে, নিচে দেখা যাবে পানি, পানি দিয়ে উপকার হয়, উপরের বুদবুদ গুলো বাতাসে মিশে যাবে, নিচে দেখা যাবে স্বর্ণ বসে আছে। তো মুসলমানকে, ঈমানকে, ইসলামকে আল্লাহ পানির সাথে আর স্বর্ণের সাথে তুলনা করেছেন, আর কুফরকে, ইহুদিয়তকে, নসরানিয়তকে, হিন্দুয়ানিকে এবং বুদ্ধিস্টকে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন বুদবুদ আর ফেনার সাথে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো মহান দৌলত দান করেছেন। সুতরাং আমরা এতে খুশি না বেজার? অনেক মুসলমান হীনমন্যতায় ভোগে, হীনমন্যতায় ভোগে। বিরূপ কোন পরিবেশে গেলে নিজের মুসলিম পরিচয় দিতে একটু দ্বিধান্বিত হয়। যদি 1 লক্ষ মুসলিম হয়, একজন মুসলমান হয়, সেখানে মুসলমান দেখাবে सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं परवाह मुझे, हम नहीं कुछ डर नहीं कुछ, जब खुदा रहमान है। सारा दुनिया আমার বিরুদ্ধে যায় যাক, সারা দুনিয়া একজোট পায় হোক, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আল্লাহ যেহেতু এগুলোকে বুদবুদের সাথে তুলনা করেছেন, এগুলোকে ফেনার সাথে তুলনা করেছেন, আর আমাদেরকে সোনার সাথে তুলনা করেছেন, সুতরাং আমরা সোনার মতো থাকবো, আমরা অটল থাকবো আমাদের অবস্থানে, আমরা এতে ভয় পাবার কিছু নাই। মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, বিভ্রান্তিতে ফেলার জন্য ইহুদি নাসারার কত রকমের ষড়যন্ত্র, কত রকমের চক্রান্ত একটা অনেক আগে শুরু হয়েছে, ইদানিং তোড়জোড় বেশি শুরু করে দিয়েছে আন্তধর্মীয় সংলাপ নামে। আন্তধর্মীয় সংলাপ, সব ধর্মের গুরুদেরকে একত্র করে দাওয়াত দিবে, সেখানে বোঝানোর চেষ্টা করবে যে সব ধর্ম শান্তির বাণী ছড়ায়, সব ধর্মে মুক্তি আছে, সব ধর্মই গিয়ে এক মোহনায় মিলিত হয়েছে যে আল্লাহকে পাওয়ার জন্য। আপনাদের কি বিশ্বাস, সব ধর্মে কি আল্লাহকে পাওয়া যাবে? কোরআনে তো বলে নাই কথা, কোরআন তো এই কথা বলে না। এবং ওই সকল মজলিসগুলোতে, মিটিংগুলোতে যে ধরনের কাগজপত্র বিতরণ করা হয়, ওই কাগজপত্রগুলোতে লাইনে 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 ইন্ডিকেট করা হয় মুসলিম সমাজে উগ্রবাদিতা আছে। আচ্ছা, আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কারা? মুসলমানেরা। ধর্মীয় কারণে আজ পর্যন্ত স্বাধীনতার আগের কথা জানি না, স্বাধীনতার পরে, স্বাধীনতার আগে তো বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান ছিল, আমরা বাংলাদেশের কথা বলছি। ধর্মীয় কারণে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালের 16 ডিসেম্বর দেশ বিজয় লাভ করার পরে আজ পর্যন্ত 2025 সালের আজ কত এপ্রিল? 18 এপ্রিল না? এই দিন পর্যন্ত 54-55 বছরে ধর্মীয় কারণে কোন বিধর্মীর উপরে মুসলমানেরা কোন আক্রমণ করেছে? তাহলে মুসলমানদেরকে এই সবক না দিয়ে, ধর্মে ধর্মে সংঘাত নয়, এই সবক মুসলমানদেরকে দেওয়ার দরকার নাই। মুসলমানের কোরআনেই আছে, যদি অমুসলিম নিরপরাধ হয়, মুসলিম নিরপরাধ যেরকম নিরাপদ, অমুসলিম নিরপরাধ ওইরকম নিরাপদ। হাদিস আছে, দিমাউহুম কাদিমাইকুম আমওয়ালুহুম কাআমওয়ালিকুম। মুসলিম ভূখণ্ডে একজন অমুসলিম একজন মুসলিমের সমান নিরাপত্তা পাবে তার জান, একজন মুসলিমের সমান নিরাপত্তা পাবে তার মাল। এই আন্তধর্মীয় সংলাপের এই সমস্ত গান বাজাইতে চাইলে ইন্ডিয়ায় গিয়ে বাজাও, ইন্ডিয়ায় গিয়ে বাজাও। বাংলাদেশে যদি সরকার আইন করে, নতুন করে কোনো আইন জারি করে যে কোনো অমুসলিমদের যত সম্পত্তি আছে, দেবোত্তর সম্পত্তি, তাদের ধর্মীয় বিভিন্ন নামে যত সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলোর জন্য একটা কমিটি হবে, প্রত্যেক কমিটিতে 2 জন করে মুসলমানকে রাখতে হবে বাধ্যতামূলক ভাবে। এটা কি অমুসলিমেরা মেনে নিবে? ইন্ডিয়া যে এটা করলো, এবং এটার আলোকে যে 170টা মাদ্রাসা গতকালের রিপোর্ট পর্যন্ত বন্ধ করে দিল, নতুন নতুন করে মসজিদ ধ্বংস করছে, মাদ্রাসায় তালা লাগাচ্ছে, এই কথাগুলো আন্তধর্মীয় সংলাপের ওয়াজ দিয়ে, মিটিং দিয়ে বাংলাদেশে নয় বরং হিন্দুস্তানে করো। বাংলাদেশে আমাদের বাড়ির পাশে উত্তর পাশে হিন্দু বাড়ি, পূর্ব পাশে হিন্দু বাড়ি, দক্ষিণ পূর্ব পাশে হিন্দু বাড়ি, কেউ কেউ বিক্রি করে ইন্ডিয়া চলে গিয়েছে, আর কেউ কেউ এখনো আছে। আমরা জেনেছি যখন 71 সালে হিন্দু বাড়িতে কেউ আক্রমণ করতে এসেছে, আমার আব্বা হযরত মাওলানা নাজিম সাহেব রহমতুল্লাহ আলাইহি হিন্দুদেরকে বাঁচানোর জন্য দৌড়ে গিয়েছেন। বাংলাদেশে যুদ্ধের পরে, বাংলাদেশ হওয়ার পরে একটা ঘটনা এরকম কেউ দেখাতে পারবে না ধর্মীয় কারণে অমুসলিমের উপর আক্রমণ করেছে। আমরা যে মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়েছি, আপনারা নাম জেনে থাকবেন, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা, চিনেন তো সবাই?
হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম মাদ্রাসা, সর্ববৃহৎ মাদ্রাসা। হাটহাজারী মাদ্রাসার দক্ষিণ পাশে দক্ষিণ পশ্চিম কর্নারে মাদ্রাসার মসজিদে বাইতুল করিম, বড় মসজিদটা। এরপরে মসজিদের সামনে পূর্ব পশ্চিমে লম্বা হচ্ছে নূর মঞ্জিল। এই মঞ্জিলের পরে দেয়ালের পরে জানালা খুললেই হিন্দুদের মন্দির, জানালা খুললেই হিন্দুদের মন্দির। বাংলাদেশে কত আন্দোলন হয়েছে না, হেফাজতের আন্দোলন হয়েছে, এরপরে হয়েছে, এর আগে হয়েছে। এবং ইন্ডিয়ায় বাবরি মসজিদ ভাঙ্গার বিরুদ্ধে প্রতিবাদের যে আন্দোলন হয়েছে তখন সহ আজ পর্যন্ত কোনদিন ওই মন্দিরে কোন মুসলমান, হাটহাজারী মাদ্রাসার কোন ছাত্র বা কোন শিক্ষকের নির্দেশে কেউ একটা ঢিলও ছোঁড়ে নেই। আমাদের জহিরিয়া মসজিদ থেকে অল্প কয়েক গজ দূরে একটা মন্দির, বড় মসজিদ থেকে অল্প কয়েক গজ দক্ষিণে আরেকটা মন্দির, আছে না নাই? আমরা হেফাজতের আন্দোলনের সময় দুইটা মন্দিরের সামনে আমরা নিজেরা ব্যারিকেড দিয়ে, আমাদের স্বেচ্ছাসেবক দিয়ে ব্যারিকেড দিয়েছি। কেউ তো আমরা আক্রমণ করবোই না, তারপরে ভিতরে যেন কোন সুযোগ সন্ধানী ঢুকে গন্ডগোল না করতে পারে, আমরা এটা করেছি। বাংলাদেশে তো আমরা এরকম, যারা চৌমুহনী বাজার সম্পর্কে জানেন, চৌমুহনী বাজারে বড় মসজিদের পাশে একটা পুকুর আছে। পুকুরের দক্ষিণ পূর্ব কর্নারে বড় মসজিদ, পুকুরের পশ্চিম পাড়ে হোসেন মার্কেট মসজিদ, পুকুরের দক্ষিণ পাড়ে সাটিহাটা মসজিদ। এই পুকুরের তিন পাড়ে তিনটা মসজিদ। হোসেন মার্কেট মসজিদের দক্ষিণ পাশে বিশাল এক মন্দির। আজ পর্যন্ত ধর্মীয় কারণে ওই মন্দিরগুলোতে একটি ঢিল কেউ কোনোদিন ছোঁড়েনি। এটা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির, এটা অর্ধ শতাধিক বছর থেকে আছে। সুতরাং বাংলাদেশকে ইন্টারফেথ ডায়ালগ অথবা কি জানি বলে আন্তধর্মীয় সংলাপের নামে বাংলাদেশে কোনো মিটিং করার দরকার নাই। অনেকে না বুঝে ওই মিটিং এ গিয়ে থাকেন। ওই কাগজটা ভালো মতো পড়লে দেখবেন ধর্মীয় উগ্রপন্থা, এই সেই ধর্মীয় কোন ধর্মের উগ্রপন্থা আছে বাংলাদেশে? বাংলাদেশে কোন ধর্মের উগ্রপন্থা আছে? গত পরশুর দৈনিক আমার দেশ পত্রিকায় আছে যে কেউ কিছুদিন পর পর অমুক জায়গায় গিয়ে একটা বাড়ি ঘেরাও করতো, বাড়ি ঘেরাও করে এখানে জঙ্গিবাদী আছে, বোমা হামলাকারী আছে, সে আছে। শেষ পর্যন্ত কাউকে সাংবাদিককেও ঢুকতে দেয় না, কেউই যেতে পারে না, উপর থেকে যেভাবে নির্দেশ আসে সেভাবে। এরপরে বোমা হামলা করে, এরপরে গুলি করে, শিশুকে মারে, নারীকে মারে, 3 বছরের শিশু মরে, 5 বছরের শিশু মরে, বৃদ্ধ মারে, এরপরে বলে জঙ্গি, সবগুলো জঙ্গি মেরে ফেলেছি আমরা। এগুলো হয়েছে বাংলাদেশে। জঙ্গিবাদের ধোঁয়া তোলা হয়েছে, জঙ্গিবাদের জিকির করা হয়েছে। বাংলাদেশে কোন রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড ধর্মের নামে কখনো হয়নি। ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে একটাও হয়নি। বাংলাদেশে হুজুরদেরকে একত্র করে ধর্মীয় উগ্রপন্থা রোধে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সব ধর্মের প্রতি সহমর্মিতা। আমরা কোন ধর্মের লোকের তার ধর্মের কারণে কোনোদিন তো আমরা চোখ রাঙিয়ে কিচ্ছু বলিনি। তোমাদের দোকানগুলো যে চলে, আমাদের মুসলমান ভাইয়েরা যে গিয়ে যে সেখান থেকে সদাই করে তো করে কি করে না? মুসলমানেরা সদাই করা বন্ধ করে দিলে তোমাদের দোকান চলবে? 1 সপ্তাহ তো চলবে না। আমাদেরকে কেন এই সবক শিখাও? ওদেরকে, তোমাদের যারা এগুলোর পায় তারা করছে, কাগজগুলো ছড়াচ্ছে, মিটিং গুলো করছে, ইন্টারনেট ডায়ালগ নামে, আন্তঃধর্মীয় সংলাপ নামে। আমরা জোর দাবি জানাই তোমরা এই ডায়ালগ গুলো ইন্ডিয়ায় গিয়ে করো, বাংলাদেশে করার দরকার হবে না। বাংলাদেশে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ধর্ম নিয়ে আছি, অন্যরা অন্যদের ধর্ম পালন করতে আমরা কোনোদিন বাধা দেই না। এবং গত দুর্গাপূজার সময় ধর্ম উপদেষ্টা তো অনেক আগ বাড়িয়েও কথা বলেছেন, অনেক ধর্মীয় নেতারাও আগ বাড়িয়ে কথা বলেছেন। অতটুকু আগ বাড়িয়ে না বললে আরো ভালো ছিল। বাকি সরকারের উচিত সব সময় সব ধর্ম যারা ক্রিয়াকলাপ করবে তাদেরকে তাদের মতো করে পালন করতে দেওয়া, এক ধর্মে যেন আরেক ধর্মের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু ইন্ডিয়ায় তো হয়, রাস্তার উপরে তারা হোলি অনুষ্ঠান করে। বাংলাদেশে
আমরা কোন অনুষ্ঠানে মন্দিরে কোন রকম কাদা মেরেছি, গোবর মেরেছি, রং মেরেছি? আমাদের কোন ধর্মীয় অনুষ্ঠানে অমুসলিমের গায়ে কোন রকমের কোনো কিছু কাদা মারা, রং মারা হয়েছে? তো হোলি অনুষ্ঠানে তো আমাদের মুসলমান ভাইকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। আমাদের কিছু কালো মালো পত্রিকা আছে, এই বিষয়গুলো ধরে না। ওরাই খালি জঙ্গিবাদ 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 সৃষ্টি করে এই দেশে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে তৌফিক দিয়েছেন ইসলামের মতো শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হতে। আল্লাহ আমাদেরকে ইসলামের মর্ম বোঝার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, উলামায়ে কেরামের মজলিসগুলোতে বসবেন, ধর্মীয় বই পুস্তক পড়বেন এবং পবিত্র কোরআনে কারীমের আলহামদুলিল্লাহ নির্ভরযোগ্য অনেক তাফসীর বের হয়েছে। তাওজীহুল কোরআন, মাআরিফুল কোরআন, অনেক তাফসীর গ্রন্থ বের হয়েছে। উলামায়ে কেরামের পরামর্শক্রমে কোনটা পড়বেন এবং কিভাবে পড়বেন, পড়ার পরে কোনো না বুঝলে কিভাবে এটা সমাধান করবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে এগুলো করবেন, ধর্মীয় নলেজে গভীরতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধর্ম নিয়ে আমাদেরকে ভালো থাকার তৌফিক দান করেন এবং সকল প্রকারের ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন এবং সতর্ক থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা